শুভেন্দু অধিকারী তিনি তসলিমা নাসরিনের খুবই প্রশংসা করেছেন। তাদের যত বিদ্বেষ, তাদের যত আলোচনা, যত সমালোচনা, সেটা মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। আপনি যখন অসাম্প্রদায়িক হবেন, আপনি প্রতিটা ধর্মের ব্যাপারে অসাম্প্রদায়িক হবেন। যারা আমাকে শুনছেন, সালাম ও শুভেচ্ছা নিন। বহুল আলোচিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে নির্বাসনে রয়েছেন এবং গত অনেকগুলি বছর ধরে তিনি ভারতে অবস্থান করছেন। আমরা যেটা দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর তিনি আবার পশ্চিমবঙ্গে এসেছেন এবং দু একদিন আগে এক ধরনের একটা সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট যে আসলে এর পেছনে বিজেপি রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিজেপির নেতা এবং সেখানকার এখনকার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তসলিমা নাসরিনের খুবই প্রশংসা করেছেন, বলেছেন যে আপনি যখনই ইচ্ছা এখানে আসুন। সাংবাদিকরা তসলিমা নাসরিনকে একটা প্রশ্ন করেছিল যে ভারতেও তো মুসলমানরা নির্যাতিত এবং সেখানে বাংলা ভাষাভাষীদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পুশিং করা হচ্ছে। এই ব্যাপারে তসলিমা নাসরিনকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কোনো মন্তব্য করেননি। তা আমরা যেটা দেখছি যে কবি এ ব্যাপারে নীরব। যখন হিন্দু সম্প্রদায়ের কিংবা অন্য কোনো সম্প্রদায়ের সাম্প্রদায়িকতার প্রশ্ন আসে, তখন তসলিমা নাসরিনের মতো সকল অসাম্প্রদায়িক কিংবা সেকুলারিজমের যারা প্রতীক মনে করা হয়, তারা আসলে নীরব হয়ে যান। তাদের যত বিদ্বেষ, তাদের যত আলোচনা, যত সমালোচনা, সেটা মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। আমি এটা একদম চিন্তা করেই কথাটা বলছি, কোনো হুটহাট বলে ফেলছি এমন নয়। আপনি যখন অসাম্প্রদায়িক হবেন, আপনি প্রতিটা ধর্মের ব্যাপারে অসাম্প্রদায়িক হবেন, প্রতিটা ধর্মের অনুসারীদের ব্যাপারে অসাম্প্রদায়িক হবেন। আপনি যখন দেখবেন যে কোনো অন্যায় করছে যে কোনো ধর্মের লোক, আপনি সেটার প্রতিবাদ করবেন। আপনি যদি সিলেক্টিভ প্রতিবাদ করেন, তাহলে যেটা বোঝা যাবে যে আপনিও আসলে একজন ভণ্ড এবং আপনি তসলিমা নাসরিনরা যে অসাম্প্রদায়িকতার ধ্বজাধারী, সেটা যে আসলে একটা ভণ্ডামি, তা আরও একবার পরিষ্কার হলো।